কদিন আগেই সাকিব আল হাসানকে দলে নিতে না পারার ব্যর্থতা নিয়ে নির্বাচক পদ থেকে পদত্যাগ করেছেন হান্নান সরকার। তবে এবার অন্য দুই নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক পড়েছেন নতুন চ্যালেঞ্জে। কেননা টি-20 দলের ওপেনিং স্লটের লড়াইয়ে আছেন চার বাঁহাতি ব্যাটার। মধুর সমস্যাটা বড় হয়েছে নাঈম শেখের অসাধারণ পারফরমেন্সের কারণে। জাতীয় লীগ টি-20-র পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলও সর্বোচ্চ রান সংগ্রাহক এ বাঁহাতি ব্যাটার। স্ট্রাইক রেট নিয়ে যাকে প্রায়ই প্রশ্নের মুখে পড়তে হতো, সেই কিনা বিপিএল এর মঞ্চে ওপেনারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। 13 ইনিংসে একটি সেঞ্চুরিও 350-তে করেছেন 492 রান। স্ট্রাইক রেট 150-র কাছাকাছি। মেহেদী হাসান মিরাজের খুলনা টাইগার্সকে কোয়ালিফায়ারে নেয়ার পেছনে বড় অবদান রেখেছেন নাঈম। এখন প্রশ্ন হলো, রানের ফল্গুধারা যার ব্যাটে, তাকে কি ফেরানো হবে বাংলাদেশের টি-20 দলে? প্রশ্নটা তোলা সহজ হলেও নির্বাচকদের জন্য সামনের টি-20 সিরিজের টপ অর্ডারের চূড়ান্ত করার কাজটা মোটেও অতটা সহজ নয়। টপ অর্ডার ঘিরে যে প্রতিযোগিতা, তাতে বিপিএল শেষেই আলোচনার টেবিলে বসবেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। ওয়েস্ট ইন্ডিজের নিজের কামব্যাক সিরিজে ওয়ানডের পাশাপাশি টি-20-তে ভালো করেছেন সৌম্য। তার আগে জিএসএল-এ রংপুরের হয়ে লড়েছেন বুক চিতিয়ে। চোট কাটিয়ে বিপিএলে নেমে দ্বিতীয় ম্যাচে খেলেছেন 74 রানের ইনিংস। উইন্ডিজে এক ম্যাচে সুযোগ পেয়েই 21 বলে 39 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন পারভেজ হোসেন ইমন। বিপিএলও চিটাগাং কিংসের হয়েও আলো ছড়াচ্ছেন এ বাঁহাতি। ওয়েস্ট ইন্ডিজের তানজিদ হাসান তামিম 3 ম্যাচে করেছিলেন মোটে 17 রান, 2 অঙ্ক ছুঁতে পারেননি কোনো ইনিংসেই। তবে বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে মেলে ধরেছেন এ বাঁহাতি। 12 ইনিংসে এক সেঞ্চুরি ও 450-তে করেছেন 485 রান, যা টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ। নামের পাশে রানের পাশাপাশি নির্বাচকদের খেয়াল রাখতে হবে ডানহাতি বামহাতি কম্বিনেশন নিয়েও। ওয়েস্ট ইন্ডিজের ডান বামের হিসেব মেলাতে অফ ফর্মের পরও লিটন দাসকে এক ম্যাচে ওপেনিংয়ে নামানো হয়েছিল। পূর্ণাঙ্গ সিরিজের সফরে খারাপ করায় ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হয়নি লিটনের। বিপিএলে অসাধারণ এক সেঞ্চুরি তুলে রানে ফিরলেও দল চূড়ান্ত হয়ে যায় তার আগেই। সকালে স্কোয়াড ঘোষণা, রাতে সেঞ্চুরিতে জবাব দেন লিটন। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাটিতে ওয়ানডের পাশাপাশি টি-20 সিরিজও খেলবে বাংলাদেশ। পাইপলাইনের চার বাঁহাতির দুর্দান্ত ফর্ম আর একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা সুসময়ের ইঙ্গিত বহন করে। টপ অর্ডারে এত বাঁহাতির ভিড়ে অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত টি-20 দলে থাকা হয় কিনা সেদিকেও চোখ থাকবে সবার। সাজ্জাদ খান, কালবেলা।